মানভূম অঞ্চলে ও রাঢ় বাংলায় ভাদু একটি জনপ্রিয় লোক উৎসব। নিম্নজ ও অন্তজ জনগোষ্ঠীদের মধ্যে ভাদু পূজার ব্যাপক প্রচলন রয়েছে। ভাদু উৎসব ভাদ্র মাস জুড়ে হয়ে থাকে। বাঁচার জন্য খাদ্য প্রয়োজন এবং সেই প্রয়োজন মেটায় শস্য। সভ্যতা ও সাংস্কৃতিক ধারা বহন করে উত্তরাধিকারী। এ অঞ্চলের সমস্ত লোক উৎসবে এই দুটি কামনা, এক শস্য, দুই উত্তরাধিকারী কামনার প্রতিফলন ঘটে। ভাদু পরবে সকল সম্প্রদায়ের লোক যোগ দেন। এর সঙ্গে ফসলের নিবিড় সম্পর্কও বর্তমান। ভাদু নামকরণে বিভিন্ন মত প্রচলিত। ভাদ্র মাসের উৎসব বলে এর নাম ভাদু। আবার কেউ বা বলেন পঞ্চকোট রাজকন্যা ভদ্রেশ্বরী বা ভাদু রানীর নাম অনুসারে এর নাম ভাদু। জনশ্রুতি আছে, আনুমানিক 1813 খ্রিস্টাব্দে মানভূম জেলার পঞ্চকোটের রাজধানী কাশীপুরে নীলমণি সিংহ দেব শর্মা ওরফে নীলমণি সিং দেও রাজার কন্যা ভদ্রেশ্বরীর অনড়া অবস্থায় ভাদ্র মাসে তার মৃত্যুর পরে স্মৃতি রক্ষার জন্য ভাদু পরবের প্রচলন করেন। এ বিষয়েও বহু জনশ্রুতি বিদ্যমান। কেউ বলেন অনড়া ভদ্রাবতীর বিবাহ দিনে জঙ্গল পথে ডাকাতের হাতে রাজপুত্র নিধন হন। লগ্নভ্রষ্টা ভদ্রাবতী এ সংবাদে ভেঙে পড়েন এবং সরোবরে আত্মদেহ ত্যাগ করেন। রাজা শোকে মুহ্যমান হয়ে পড়েন। রাজন্য বর্গের উপদেশে তার স্মৃতি ধারণ করার কারণে ভাদু উৎসবের সূচনা ঘটে। কেউ বলেন ভদ্রাবতী উপেক্ষিত নিম্ন শ্রেণী লোকেদের প্রতি মমত্ব প্রাণা ছিলেন। কন্যা অল্প বয়সে মারা গেলে নিম্নজ শ্রেণী লোকেদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। রাজানুকূল্যে তারা এক উৎসবের আয়োজন করেন তার স্মৃতি রক্ষার্থে। তাই ভাদু উৎসবে পর্যবসিত হয়। আবার কারোর মতে ভাদ্র মাস হল শস্য উৎপাদনের অনুপযুক্ত সময়। ভাদ্র মাসে নারী পুরুষ নির্বিশেষে এ সময়ে জমিতে তাদের কোনো কাজ থাকে না। এ সময় শ্রম থেকে বিরাম পাওয়া যায়। তাই তারা শস্য উৎপাদনের বা নবান্নের কথা মাথায় রেখে ভাদ্র মাসে ভাদুকে নিজের আপন কন্যা হিসাবে স্মরণ করে বা ফসলের বহুল উৎপাদনের আগাম কামনা করে উৎসবে মেতে ওঠেন। ফসল ওঠার পর জমি পতিত না রেখে ভাদই চাষের ব্যবস্থা করেন। ভাদই থেকে ভাদু শব্দটি এসেছে বলে তারা মনে করেন। এই বক্তব্যের সমর্থনে পুরুলিয়া নিবাসী অশীতিপর বিশিষ্ট লোকশিল্পী ও গবেষক সৃষ্টিধর মাহাতো এ বিষয়ে সমর্থন করেন। তিনি ভাদ্র মাসে ভাদই চাষের সূত্রেই ভাদু শব্দের আগমন হিসাবে উল্লেখ করেছেন। ভাদুকে ঘিরে যে সকল লোককাহিনী প্রচলিত আছে, আমার মনে হয় আসল কথাটি হল ভাদু যেহেতু একটি লোক উৎসব, দেখা যায় বেশিরভাগ লোক উৎসবের মূল কারণেই থাকে শস্য কিংবা সন্তান কামনা। মানভূম রাঢ় অঞ্চলে ভাদ্র মাসে ভাদুই নামে গড়া ধান, বিড়ি কলাই, মাড়ুয়া, গুন্দলি, রমা ইত্যাদি ফসল উৎপন্ন হতো। এইগুলি ছিল তাদের সংসার নির্বাহের একমাত্র অবলম্বন। এই ভাদুই ফসলের নাম ভাদুই থেকেই ভাদু কথাটি এসেছে বলে আমার মনে হয়। কাশীপুর পঞ্চকোট মহারাজের অধীন 52 কাহান মৌজা ছিল, সংখ্যাটি প্রায় 83,000। এই অঞ্চলে কথায় আছে ভাদ্র মাসে রাজা ভান্ডার শূন্য। যে দেশের রাজার এমনি অবস্থা, তার প্রজাদের অবস্থা কেমন তা সহজে অনুমান করা যায়। এই অভাবের দিনে ভাদুই ফসল তাদের কাছে ছিল বেশ গুরুত্বপূর্ণ। এই ভাদুই ফসলকে ঘরে তোলার যে আনন্দ, তার বহিঃপ্রকাশেই মনে হয় ভাদু উৎসব। আমার মনে হয় কাশীপুর মহারাজের কন্যা ভদ্রাবতী বা ভাদু কোনো রক্ত মাংসে গড়া সাধারণ মেয়ে নয়। ভাদু তার রাজত্বে প্রজাদের একমাত্র অবলম্বনে ভাদুই ফসলকেই তার কল্পনার মানস কন্যা রূপে কল্পনা করেছিলেন এবং
ভাদু উৎসবের প্রচলন করেছিল। তার সাধারণ প্রজাগণ পরম সমাদরে তা গ্রহণ করেন। আজও সাধারণ মানুষ আনন্দ উদ্দীপনার মধ্যে ভাদু উৎসব পালন করে আসছেন। মা, বোন ও মেয়েরাও ভাদুকে আপন দেবী, মা, কন্যা রূপে পূজা করে আসছেন এবং তার গীত রচনা করে ভালোবেসে গেয়ে আসছেন। এই ভাদু পরবের মুখ্য অঙ্গই হল গান। সারা মাস জুড়ে প্রতিমা স্থাপনা করে তুলসী তলায় আলপনা দিয়ে কখনো কখনো কোলঙ্গায় ছোট ভাদু মূর্তি রেখে কুমারী মেয়েরা, মায়েরা ও ব্রতী কন্যারা এককভাবে বা সমবেতভাবে গানে গানে রাত্রির প্রহরগুলি মুখরিত করে রাখেন। ভাদ্র সংক্রান্তিতে ভাদু প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ভাদু গীতোৎসবের পরিসমাপ্তি ঘটে। সংক্রান্তির আগের রাতে চলে জাগরণ। সমবেত বা একক কণ্ঠেও নানা ভাবনার ভাদু গান করে তারা থাকেন। কখনো কখনো এক গ্রাম থেকে অন্য গ্রামে ভাদু মূর্তির কাছে সমবেতভাবে পৌঁছে ভাদু গানে অঞ্চল মুখরিত রাখেন এবং পরস্পরের মধ্যে ভাব বিনিময় করেন। জিলাপি, খাজা, কড়কড়ে কলাই ভাজা দিয়ে মিষ্টি মুখ চলে। বর্তমানে বিশ্বায়নের কারণে ও নানা সামাজিক প্রতিবন্ধকতার কারণে বাড়ি বাড়ি গিয়ে ভাদু গানের মধ্য দিয়ে জাগরণের উৎসব পালিত হয়। পরের দিন নদীতে, স্থানীয় জলাশয়ে, পুকুরে, দিঘিতে নাচ গান সহ ফুলের মালা দিয়ে সুসজ্জিত করে ভাদুমণিকে বিসর্জন দেন। সারা মাসে বা এ সময়ে ভাদু গানের প্রতিদ্বন্দ্বিতার ভাব লক্ষ্য করা যায়। স্বাভাবিকভাবেই গানের মধ্যে নিন্দা, কুৎসা, রটনা, অশ্লীল, কেচ্ছা কাহিনীর কথাও গানের মধ্যে প্রকাশ পায়। একদল অপর দলের ভাদু সম্বন্ধে বিরূপ সমালোচনাও করে থাকেন উচ্ছলতার বহিঃপ্রকাশ রূপে। গানে গানে তা প্রকটিত হয়। ভাদু গানের উৎসবকে তিনটি পর্যায়ে ভাগ করা যায়। 1. ভাদু আবাহন, 2. ভাদু স্থিতি বা পাতান, 3. ভাদু বিসর্জন বা বিদায়। ভাদু গান সমবেতভাবেই গাওয়া হয়, তবে একজন মূল গায়িকা থাকেন, সেই গান শুরু করে আর সহযোগীরা রং বা ধোঁয়া ধরে মূল গানে ফিরে এসে গানের পুনরাবৃত্তি ঘটায়। ভাদু গানে ঢপ কীর্তনের প্রভাব রয়েছে। সাধারণত দাদরা এবং কাহারবা তালে গানগুলি শোনা যায়। সুর ও ছন্দ খুবই চিত্তাকর্ষক। ভাদু আবাহনে দেবী ভাদুকে পূজা করে সমবেতভাবে মালা, চন্দন, নানা রঙের কাপড় ও রঙিন কাগজে পূজার স্থান ও তার দোলাকে সজ্জিত করে। ঘর দুয়ার ভালো করে নিকিয়ে পরিচ্ছন্ন করে পূজার অঙ্গন উপযোগী করে তোলা হয়। ভাদু পূজার ভোগ হিসাবে খাজা, গজা, জিলাপি, কলাই ভাজা তারা দিয়ে থাকেন। বিভিন্ন মিষ্টান্ন ঝুলিয়ে রাখা হয় কোনো কোনো মণ্ডপে। মেয়েরা পান মুখে দিয়ে ঠোঁট রাঙিয়ে আনন্দে মুখরিত হয়ে ওঠে। এই উৎসবে কুমারী ও নারীদের প্রাধান্যতাই লক্ষ্য করা যায়। পুরুষের তেমন অংশ নিতে দেখা যায় না। বীরভূম অঞ্চলে অবশ্য পুরুষেরা ভাদু পূজা না করে ভাদা উৎসব পালন করেন। এ জেলায় এটাই বিশেষত্ব। কাশীপুরের রাজন্য পরিবারের পৃষ্ঠপোষকতায় এ গান লালিত হয়ে বর্তমানে আজও সারা ভাদ্র মাসে ভাদু গানের বিভিন্ন সুরে আকাশ বাতাস মুখরিত হয়ে থাকে। সারা বছর শস্য উৎপাদনে ব্যস্ত থাকলেও এ সময় ফসল ফলানোর উদ্যোগ তারা নেন না। তাই তারা এ সময়ে কখনো সামাজিক বিধি ব্যবস্থা, কখনো ভাদুমণির বিবাহ বা অন্যান্য সম্পর্কিত গান বেঁধে থাকেন। জাগরণে, স্থিতি ও বিসর্জনে নানা দুঃখের কাহিনী ভাদুমণিকে শোনান। সঙ্গে অবশ্য মজাও বক্তব্য উঠে আসে। কুমারী মেয়েরা ভাদ্র মাসের শেষ দিনটিতে চোখের জলে তাদের আদরের ভাদু রানীকে বিদায় দেন। প্রতি বছর রাঢ় বাংলায় ও মানভূম অঞ্চলে মানুষের মুখে মুখে
অসংখ্য ভাদু গান সৃষ্টি হয়, কিছু স্মৃতিতে অক্ষত থাকে, কিছু সৃষ্টি হয়ে হারিয়ে যায়। যেহেতু লিখিত আকারে এই গানগুলি রক্ষিত হয় না। আজও এতদ অঞ্চলেও পুরুলিয়া রাজবাড়িতে জনপ্লাবন ঘটে, মনে করিয়ে দেয় আজও তারা ভাদুকে ভোলেনি। সমাজ ব্যবস্থা বিশ্বায়নের ফলে পাল্টেছে, চিন্তাধারায় পরিবর্তন ঘটেছে, তবুও আদরের ভাদুকে স্মরণ করতে আজও সারা ভাদ্র মাস জুড়ে স্থানীয় মানুষ মেতে ওঠেন ভাদু উৎসবে। পৌরাণিক কাহিনী ও বৈষ্ণব পদাবলীর ছায়া অবলম্বনে ভাদু গানটি গ্রাম্য রমণীদের দ্বারা গীত হয়েছে। ভাদু নদীর ওপার থেকে এপারে আসতে চায়, তার কাছে পয়সা নেই, তাই মাঝির কাছে রমণীদের কাতর আবেদন তারা যেন ভাদুকে এপারে নৌকায় পার করে দেয়। রামচন্দ্র সীতা হলেন অকুলের কুল, তার রূপমাধুরী আর কৃষ্ণের ভাব যে এক এবং অভিন্ন। মোহনবাসী সুর যেন ভাদুকে রাধার মতো আহ্বান করেছে। ভাদু সে আবেদনে সাড়া দিয়ে কদম গাছের ডালে ডালে পা রেখে উপরে উঠে গেছে কৃষ্ণের সাথে মিলনের আশায়। কৃষ্ণকে মাথায় ফুল দিয়ে অর্পণ করে নিচে নেমে আসার আবেদনও রেখেছেন গ্রাম্য রমণীগণ। ভাদ্র মাসে ভাদুর পূজা, এ সময় অসহ্য গরমের প্রকোপ, তাই ভাদুকে মাথায় ছাতা রাখতে বলেছে, নচেত তার মাথা ধরে যেতে পারে। এ গান আপন মেয়ে ভাদুর উদ্দেশ্যে উৎসর্গীকৃত। শাশ্বত গ্রাম বাংলায় মা ও মেয়ের যে গভীর সম্পর্ক, তা এই ভাদু গানের প্রতি ছত্রে ছত্রে প্রকাশিত। গানটি শোনা যাক। ভাদু ভাদু করি হামরা ভাদু নদীর উপারে। এভাবেই ভাদুকে আহ্বান করে গ্রাম্য রমণীগণ। ভাদু করি আমরা ভাদু নদীর পারে, ভাদু নদীর পারে, দাও মাঝি ভাই পায়ে পড়ি, দাও ভাদুকে পার করে। জয় রাম সীতারাম অকাল শশী, হাই রে অকাল শশী। কদম গাছে হেলান দিয়ে কে বাজায় বাঁশি, কদম গাছে উঠলেন ভাদু ডালে ডালে পা দিয়ে, ডালে ডালে পা দিয়ে। নামবার সময় মনে রেখো কৃষ্ণর মাথায় ফুল দিয়ে, নামবার সময় মনে রেখো কৃষ্ণর মাথায় ফুল দিয়ে। দে ভাদু দে রঙিন ছাতা, হাই রে রঙিন ছাতা। ভাদ্র মাসের চটকা রোদে ধরেছে মাথা। রার বাংলায় পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বর্ধমানের প্রত্যন্ত গ্রামগুলিতে কুমারী ও রমণী বধূদের কাছে ভাদু বড় আদরের। তাকে নিয়ে গরব করার শেষ নেই। কি বেশে সাজিয়ে রাখবে ভাদুকে ভেবে তারা আকুল। জামদানি শাড়ি অথবা কদম ফোলা শাড়ি, সায়া, পায়ে নুপুর জোড়া, গলে যতন করে গাথা মালা দিয়ে পরম যতনে সাজিয়ে সুসজ্জিত করে তুলবে এই ভাদু উৎসবে। রাধিকা যেমন কৃষ্ণের ভালোবাসার ধন হিসাবে উপজীব্য, তেমনভাবে জামাইকে সাথে নিয়ে
মহুয়ার নেশায় মাতাল হয়ে সারা রাত ভাদুমণিকে চোখে চোখে রেখে কাটিয়ে দেবে আগামী দিনগুলি, যাতে ভাদুমণি সুখে কাটায়। গাছের মধ্যে তুলসী পাতা আর পাতার মধ্যে যেমন পান শ্রেষ্ঠ, তেমনি ভাদু সবার মাঝে শ্রেয়। ভাদর মাসে বেটির বিয়ে দিবে আর আশ্বিনে সে শ্বশুর বাড়ি চলে যাবে। তার আগে বাসি ভাত, নুন, লঙ্কা, লুচি দিয়ে আপ্যায়ন করবে নিজের আপনজনের মতো। দারিদ্রতার কারণে এর বেশি জোগাড় করতে তারা অসমর্থ। মানভূম অঞ্চলের জনজাতি গোষ্ঠীর সাদা মাটা এই বিশ্বাসেই তাদের জীবন অতিবাহিত করেন। আজও উক্ত সমাজে নারী সমাজে নানাভাবে নির্যাতিতা। ভাদু ঘরের মেয়ে, সে যেন বিবাহের পরে পরম সুখে ও শান্তিতে ঘরণী হয়ে কাটাতে পারে। এ গানের মধ্যে দিয়ে লৌকিক যন্ত্রণার কথাও সূক্ষ্মভাবে প্রকাশিত। আর ভাদু হামার গড় হবে নি, ওগো হামার ভাদু মনি, মাথায় দিব সোনার মোটক, শাড়ি দিব জামদানি, গয়না কি কিনলিবে ভাদু বল না গো মা হামারে, পায়ে দিব নুপুর তোরা, সাজব আমি আহারে। ভাদু হামার গড় হবে নি, ওগো হামার ভাদু মনি, মাথায় দিব সোনার মোটক, শাড়ি দিব জামদানি। কি কি শাড়ি লিবে ভাদু বল না গো মা হামারে, কদম ফুলা শাড়ি লিব, সায়া লিব বাহারে। ভাদুর গলে দুলে মালা দেখবি যদি আয়, আর যতন করে গাচ্ছি মালা কিবা শোভা পায়। আর কাশি ভাতে নুন লঙ্কা লুচির মজা করি রে, নতুন পিরিতের মজা আখি ঠাড়া ঠাড়ি রে। গাছের মধ্যে তুলসী, পাতার মধ্যে পান রে, নারীর মধ্যে রাধিকা, পুরুষের ভগবান হ্যাঁ। বাস লয় বাঁশরি লয়, করল বাসের ধ্বজা রে, বিনা ফুকে বাজে বাসি বলে রাধা রাধা রে। ভাদরে আতর বেটি আশ্বিনে বিতায় গো, কাঁদি 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 বেটি যাবে শ্বশুর ঘর লো। ধর রে জামাই ধর ফুলের হাত, এমন মহুয়ার নেশায় মাতাল কাটবে সারা রাত। ধর রে জামাই ধর ফুলের হাত, এমন মহুয়ার নেশায় মাতাল কাটবে সারা রাত। চোখে চোখে রাখবো তরে আদর করে বুকে, আর মনের মতো কাটবে জীবন, ভাসবে জীবন সুখে। চোখে চোখে রাখবো তরে আদর করে বুকে, আর মনের মতো কাটবে জীবন, ভাসবে জীবন সুখে। আর মনের মতো কাটবে জীবন, ভাসবে জীবন সুখে। আর ভাদু হামার গড় হবে নি, ওগো হামার ভাদু মনি, মাথায় দিব সোনার মোটক, শাড়ি দিব জামদানি, মাথায় দিব সোনার মোটক, শাড়ি দিব জামদানি, মাথায় দিব সোনার মোটক, শাড়ি দিব জামদানি। প্রতি বছর রাঢ় বাংলা অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, মেদিনীপুর প্রভৃতি অঞ্চলের আদিবাসী ও জঙ্গলমহলের মানুষেরা মুখে মুখে অসংখ্য ভাদু গান রচনা করেন। কতক হারিয়ে যায়, আবার কতক ধরা থাকে কিছু মানুষের স্মৃতিতে। এমন একটি ভাদু গানের উল্লেখ করা যায়
যা পশ্চিম বর্ধমান অঞ্চল থেকে সংগৃহীত। বর্ধমান মহারাজা ভাদ্র মাসে ভাদু পূজা করতেন। সন্ধ্যাবেলায় পূজা স্থানে কড়কড়ে কলাই ভাজা গুড় দিয়ে ভাদুমুনিকে আপ্যায়ন করার প্রথার কথা গানে বিধৃত হয়েছে। ভাদু কখনো শিশু ছেলে, তাকে কলকাতায় পাঠানোতে তার শরীরের রং কালো বর্ণে পরিণত হয়েছে। সেখানে যাবার সময় তার কাপড়ের খুঁটেতে আধুলি বেঁধে রাখা আছে, যাতে ফেরার সময় সে কদমাকাটা মাদুলি কিনে নিয়ে আসতে পারে। যেহেতু স্থানীয়ভাবে এই কদমাকাটা মাদুলি পাওয়া যায় না, তাই সে কয়লা গাড়ি ট্রেনে চেপে কলকাতায় যাবে। তৎকালীন সময়ে কলকাতায় যেতে হলে সারাদিনে একটি মাত্র অবলম্বন ছিল কয়লা চালিত ট্রেন। ভাদু গানে এভাবে বিক্ষিপ্ত কিছু ঘটনার কথা উঠে আসে। প্রতিধ্বনিত হয় একটি নির্দিষ্ট সময়ের ইতিহাস। ভাদু গানের মাধ্যমে মুখে মুখে চলে সেই ইতিহাসের পাঁচালী। ভাদুকে বাঁশি বাজালে যমুনারি বাঁধা ঘাটে, ভাদুকে বাঁশি বাজালে যমুনারি বাঁধা ঘাটে। আমার ভাদু দক্ষিণ যাবে গো খুঁটে বাঁধা আধুলি, আমার ভাদু দক্ষিণ যাবে গো খুঁটে বাঁধা আধুলি। আমার তরে এনো ভাদু কদমা কাটা মাদুলি, আমার তরে এনো ভাদু কদমা কাটা মাদুলি। ভাদুকে বাঁশি বাজালে যমুনারি বাঁধা ঘাটে, ভাদুকে বাঁশি বাজালে যমুনারি বাঁধা ঘাটে। গাড়ি এলো রাম ঝমাঝম গো ঢুকলো বৃন্দের বাগানে, গাড়ি এলো রাম ঝমাঝম গো ঢুকলো বৃন্দের বাগানে। বৃন্দের ঘরে চাবি আটা বৃন্দে গেছে চালানে, বৃন্দের ঘরে চাবি আটা বৃন্দে গেছে চালানে। ভাদুকে বাঁশি বাজালে যমুনারি বাঁধা ঘাটে, ভাদুকে বাঁশি বাজালে যমুনারি বাঁধা ঘাটে। আমার ভাদু শিশু ছেলা গো কে পাঠালে কলকাতা, আমার ভাদু শিশু ছেলা গো কে পাঠালে কলকাতা। কলকাতার নোনা জলে ভাদু হলো শ্যামলতা, কলকাতার নোনা জলে ভাদু হলো শ্যামলতা। ভাদুকে বাঁশি বাজালে যমুনারি বাঁধা ঘাটে, ভাদুকে বাঁশি বাজালে যমুনারি বাঁধা ঘাটে। বর্ধমানের মহারাজা গো সে করে ভাদু পূজা, বর্ধমানের মহারাজা গো সে করে ভাদু পূজা। সন্ধ্যাবেলা ভোগ দেয় কড়কড়ে কলাই ভাজা, সন্ধ্যাবেলা ভোগ দেয় কড়কড়ে কলাই ভাজা। ভাদুকে বাঁশি বাজালে যমুনারি বাঁধা ঘাটে, ভাদুকে বাঁশি বাজালে যমুনারি বাঁধা ঘাটে, ভাদুকে বাঁশি বাজালে যমুনারি বাঁধা ঘাটে। ভাদু উৎসবে রার বাংলার বিভিন্ন অঞ্চলে ভাদুকে ঘিরে উন্মাদনা তৈরি হয়। আপামর নারী বোন মেয়েরা আপন দেবী মনে করে উৎসবে মেতে থাকেন ভাদ্র মাস ব্যাপী। গানে উঠে আসে সাংসারিক জীবনের ছোট ছোট অমীমাংসিত বেদনার কথা। এ সময় প্রকৃতি মাঠে মাঠে সরিষার ফুলে সেজে ওঠে। ভুল করে হলুদ বাটার পরিবর্তে থোকা থোকা সরিষার ফুল বেটে ফেলেছে অন্যমনস্কতার কারণে। এ ভুলের ক্ষমা নাই সংসারে ক্ষেত্রে।
তাই শাশুড়িকে এ আনন্দরাত্র জাগরণে পাশা খেলে জাগরণে থাকায় গাল দিতে বারণ করেছে। সাথে সাথে ভাদুমণিকে শাশুড়ি ননদের ঘরে হলুদ মেখে রূপচর্চা করতে বারণও করেছে। তা না হলে গঞ্জনার শিকার হতে হবে। সন্ধ্যায় খৈভোগ দিয়ে কাশি বাজিয়ে কাশীপুরের মহারাজার রাজবাড়িতে ভাদু পূজার আয়োজন হয়েছে। এ গান ভাদুস্থিতি বা পাতান পর্যায়ের। ভাদ্র মাসে এ গান শোনা যায়। গানটি শোনা যাক, সরিষার ফুলটি ধপা ধপা। ফুলটি ধপা ধপা গো, হলদি বলে বাটেছি। সরিষা ফুলটি ধপা ধপা গো, হলদি বলে বাটেছি। হলদি বলে বাটেছি গো, হলদি বলে বাটেছি। এ শাশুড়ি গাল দিও না গো, পাশা খেলতে বসেছি। পাশা খেলতে বসেছি গো, পাশা খেলতে বসেছি। হলদি বনের ভাদু তুমি গো, হলদি কেনে মাখো না। হলদি বনের ভাদু তুমি গো, হলদি কেনে মাখো না। হলদি কেনে মাখো না গো, হলদি কেনে মাখো না। শাশুড়ি ননদের ঘরে গো, হলদি মাখা সাজে না। হলদি মাখা সাজে না গো, হলদি মাখা সাজে না।